আল্লাহ এবং রসুলের আইনকে বলা হয় শরিয়াত। আপনি যে কোনো ডিকশনারি খুলবেন দেখবেন ওখানে লেখা শরিয়াত মানে হলো আইন। শরিয়াত মানে কি? আল্লাহ এবং রসুলের প্রণীত আইনকে বলা হয় শরিয়াত। এই আইনের উপরে আইন আল্লাহ কেন দিছেন? এটার এমন করে দিয়া এই গিলাফ দিয়া ভৈরা পাবলিকের মতন ঘুমায় থাকার লেগে না, এটা পড়বে, এটার বিধান জানবে, কি জন্য দিছেন? আচ্ছা, পরে বিধান জেনে এরপরে কি করবে? আমল করবে, চলবে, এর বিধান অনুযায়ী চলবে। কি করবে? তাহলে শরিয়ত মানে হলো আইন, আল্লাহ এবং রসুলের প্রণীত আইন। এই আইনের উপরে চলতে হবে। চলাকে আরবিতে বলে তরিকত। চলাকে আরবিতে কি বলে? আত-তরিক, পথ। দেখবেন আপনারা যে কোনো আরবি ডিকশনারি খুললে দেখবেন তরিক মানে পথ। তরিক মানে কি? পথ। তরিকত মানে হলো পথে চলা। তা শরিয়ত মানে হলো আইন, তরিকত মানে হলো এই আইন অনুযায়ী চলা। নাকি রাস্তাঘাটে চলা? আর রাস্তাঘাটে চলারও তরিকত বলা হবে, কিন্তু শরিয়তের পরে যেই তরিকত, ওই তরিকত মানে কি? শরিয়ত অনুযায়ী চলা, শরিয়তের উপরে চলা। তাহলে ভিন্ন কিছু না তো। শরিয়তের উপরে চললে তরিকত হয়। বলেন, শরিয়তের উপরে চলা ছাড়া তরিকত হবে? কখনো সম্ভব? তাহলে শরিয়ত মানে হলো আল্লাহ এবং রসুলের আইন, এই শরিয়তের উপরে চলা মানে হলো তরিকত। আল্লাহর এবং তার রসুলের পথের উপরে চললে বান্দার দিলের ভিতরে একটা নূর তৈরি হয়। কি তৈরি হয়? পরিচিতি তৈরি হয়, একটা আলো তৈরি হয়। এই আলোর মাধ্যমে সে তার মালিকের পরিচয় পায়। মানে প্রথমে যখন মানুষের ইবাদত থাকে তখন এটা জোর লাগায় করতে হয়, তবিয়তের উপরে জোর লাগায় করতে মন চায় না, এরপরেও করে। নামাজের ভিতরে মনোযোগে এদিক চলে যায়, ওদিক চলে যায়, সেদিক চলে যায়, ইত্যাদি ইত্যাদি, এগুলো চলতে থাকে। কিন্তু দীর্ঘদিন শরীয়তের উপরে চলতে 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 এই যে চলতেছে তরিকত, শরীয়তের উপরে তরিকত করতে করতে তরিকত করতে করতে তরিকত করতে করতে সে মালিকের পরিচয় পাওয়া যায়। তখন তার নামাজ আগের মতন হয় না, নামাজ অন্যরকম হয়ে যায়। নামাজের ভিতরে ধ্যান খেয়াল অন্যরকম থাকে, নামাজ খালি পড়তেই মন চায়, সুন্দর বিবিরাই রাত ভরা জায়গা থাকে। ওহো, যে আপনারা শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত ভর সালাত পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তুমি যদি আসো নবীজিকে দেখবা দাঁড়ায় রইছেন, তো দেখবা দাঁড়ায় রইছেন। তুমি যদি দেখতে চাও নবীজি ঘুমাচ্ছেন, তো আবার ঘুমায় রইছেন। মাঝে মাঝে ঘুমাইতেন, আবার জাগ্রত হয়ে দাঁড়ায় নামাজ পড়া শুরু করতেন। আম্মা জান বলেন, আমি মাঝে মাঝে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না মাত্র ঘুমাইলেন, তো আপনি ওযু করা ছাড়া যে নামাজ পড়তেছেন? নবীজি বলতেন, আয়েশা, আমার চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। ওয়াকাযালিকাল আম্বিয়া, এমন সকল নবীদেরই বৈশিষ্ট্য এটা ছিল। এই জন্য নবীগণ ঘুমাইলে তাদের ওযু ভাঙে না। আমি এই জন্য নামাজ পড়তে থাকি। সুবহানাল্লাহ কোন। আম্মা জান আয়েশা বলেন, আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত নামাজ পড়েন? তো নবীজি বলতেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার মালিক আমার চোখের শীতলতা রাখছেন নামাজের মধ্যে। সুবহানাল্লাহ কোন। নবীজি নামাজ এত পছন্দ করতেন, নামাজ এত ভালোবাসতেন। এই যে পড়তে 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 এই হালত তৈরি হবে। বলেন তো, এটার নাম হলো মারেফাত, পরিচয়। বলেন, তাহলে মালিকের পরিচয়টা এমনি এমনি হবে না তরিকতের মাধ্যমে হবে? আর তরিকত মানে রাস্তা দিয়ে চলা না শরীয়তের উপরে চলা? এই এক লোক বিদেশ চলে গেছে পেটে বাচ্চা দিয়া, 20 বছর পরে আসছে বিদেশ থেকে। কয় বছর পরে? এই 20 বছরে বাচ্চা তার বাপেরে দেখে নাই, কারণ এই ভিডিও কলের যুক্ত ছিল না, দেখে নাই। ওই যে ক্যাসেট রেকর্ডারের মাধ্যমে শুনতো বাবার কণ্ঠ। এই তো বাবারে রিসিভ করতে গেছে, সাথে আবার বাবার শালায়ও গেছে। বাবার শালা জানি কি লাগবো? মামা, সাথে মামারে নিয়ে গেছে। উদাহরণ দিচ্ছি, বাবা বের হয়ে আসছে, ওই সময় মামা উপস্থিত ছিল না, মামার হয়তো হিসু লাগছিল, হিসু দিতে গেছে। তো এখন এক মুরব্বী আসছে, এই বাচ্চা ছেলে কিশোর 20 বছর বয়সী মুরব্বীরে সালাম দিছে, মনে করছে এক মুরব্বী নাইমা আসছে, দিছে সালাম। মুরব্বীও গোমরা মুখে দাঁড়ায় রয়েছে, পোলাও অন্যদিকে গোমরা মুখে দাঁড়ায় রয়েছে। পোলা বাপের অপেক্ষা করতেছে, মুরব্বী তার ছেলে আর শালার অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে ওই যে শালায় আসতেছে। কার শালা? আমার। কার? ওই যে বিদেশ থেকে যাইছে আর ওই লোকের শালা, ওই শালায় আসছে। আইসা তো দুলাভাইরে দেখে দৌড় দিয়ে আইসা দুলাভাইয়ের গলায় জড়ায় ধরছে, ওই যে পাশে যে দাঁড়ায় রয়েছিল। এবার বলেন তো, এই পোলা একটা পরিচয় পাইছে নি? কি পাইছে পরিচয়? এইটাই আমার কলিজার টুকরা বাবা, এই বাবাই আমার জন্য বিদেশ করতেছে,
এই বাবাই আমার জন্য এত কিছু পাঠায়, এই বাবারে দেখার জন্য আমার দিল তরপাইছি, এই বাবারে দেখতে না পারলে আমার পুরো জীবনে একটা বড় আফসোস থেকে যেত। এবার ছেলের তো খুশিতে কান্না চলে আসতেছে। এবার আবার সালাম কালাম হবে, এবার আবার শুধু সালাম কালাম না, বুকের সাথে বুক মিলবে। বলেন, আগের বার সালাম দেওয়ার সময় যেই হালত ছিল ছেলের দিলে বাবার দিলে, এখনকার সালাম আগের মতনই হবে না অন্যরকম? এটার নাম হলো পরিচয়ের পরের আমল। নামাজ পড়বেন একরকম লাগবে, কিন্তু শরীয়তের উপরে চলতে চলতে, সুন্নতের উপরে চলতে 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 এমন এক মজা আসবে, পরে নামাজ আরে শুকনা নামাজ হবে না, এটার নাম মারেফত। বলেন তো তাইলে মারেফত মনে শরীয়তের তরিকত ছাড়াই হয়ে যায়, ঠিক না? না ওই দুইটার মাধ্যমে? এই দুইটা হয়ে গেলে, এই তিনটা হয়ে গেলে আরো যখন ইবাদত করতে থাকে করতে থাকে করতে থাকে, এগুলো অনেক উঁচু স্তরের কথা, সবাই বুঝবে না। হাকিকত অর্জন হয়। কি অর্জন হয়? হাকিকত মানে কি? হাকিকত মানে হলো বান্দার কাছে মালিকের এই যাবতীয় কাজকর্মের রহস্য বুঝে আসে। কোরআন সুন্নাহ কোনো তার কাছে কোনো বৈপরীত্য লাগে না, সবগুলোর ব্যাখ্যা তার মাথায় এসে যায়। তাফসীরের ব্যাখ্যা তার আর কোনো জায়গা থেকে দেখতে হয় না, সে এমনিই দেখতে পায়। সুবহানাল্লাহ কোন। তার পোলা মরে গেল তার মনে কষ্ট লাগে না, কেউ মানে সম্মান করলো কোনো খুশি লাগে না, কেউ অপমান করলো খারাপ লাগে না। এটার নাম হাকিকত। এটার নাম কি?